গুড আফটারনুন। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কাজকর্ম করে জাস্ট এই স্নান টান করে বসলাম। সব কিছু মোটামুটি কমপ্লিট। এবার কালকে খুব ওলটপালট করেছিলাম, ঘরটোর সমস্ত ঝাড়পোছ করেছিলাম, ঝুল ফুল ঝেড়েছিলাম, তারপরে এসি জানলা ফালনা যেগুলো একটা সময় লাগে সেগুলো একটু করেছিলাম। করে নিয়ে তারপরে সমস্ত ওলটপালট ভালো করে গোছানো হয়নি, সব ওলটপালট করা রয়েছে এখনও। দেখেছো এখানে ওখানে জিনিসপত্র সব সরিয়ে করেছি কালকে। কালকে এতই মানে কাহিল হয়ে গেছে, এই অবধি রান্নাবান্না সেরে নিয়ে তারপরে সব কিছু করে আমি জাস্ট জাস্ট বসলাম স্নান টান করে। তো আজকে পুজোটা ও দিচ্ছে, কারণ কারণ আমার পক্ষে সম্ভব না আর এখন ওপরে যাওয়া। কি হয় আমার সবসময় না একটু টেনশন লাগে, পাটা ব্যথাটা বাড়ে আবার কবে। আমাকে বললো তোমাকে যেতে হবে না, আমি গিয়ে পুজো টুজো দিয়ে আসছি। তো আজ তো মঙ্গলবার, নিরামিষ, এমন কিছু রান্না বান্নাও নেই, তবু নিরামিষটা তো একটু বেশিই হয়, কারণ নিরামিষে সবার মাছ থাকলে অনেকটা ভালো, মানে একটা মানে সাপোর্টিং হয়ে যায় যে মাছ। জল পচে বন্ধ করে দে। তো সাপোর্টিং হয়ে যায় যে আমি আমার মাছ টাছ থাকলে, কিন্তু এখানে মাছটা না থাকলে না মানে অনেকটাই মানে ডিসব্যালেন্স হয়ে যায়। আর নিরামিষ ন্যাচারালি সবাই ভালোবাসে না। নিরামিষের দিন মাছ, মাছ আর নিরামিষ দুটো আলাদাই হয়, তাই না বলুন? মাছ হলে যেরকম যেরকম একটা সব কিছুর দিক থেকে সুরাহা হয়, নিরামিষে কিন্তু কিছু করার নেই। মঙ্গলবারটা আমরা মানি, ভীষণভাবেই মানি। আর মঙ্গলবারটা মানাটা আমার মন থেকেই মানি। যার ফলে আমি আর বিশেষ কিছু করতেও চাই না। সবাই মেনে নেয় এবং বাচ্চাটাও খায়। শুধু জনের জন্য আমার ডিম মাংস সবই করতে হয়, কারণ জনি তো আর মানে বুঝবে না, খেতেই চাইবে না। তো আমি আজ রান্না সকালবেলা না আমি একটা নতুন আইটেম করেছি, যেটা আমি মানে 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 অদ্ভুতভাবে ভাবলাম যে না, এটা পেঁপে না আমার একদম ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে হলে ঠিক আছে, কিন্তু সবসময় না পেঁপেটা না পড়েই থাকে। এত বড় একটা পেঁপে দিয়েছে পাশের বাড়িতে, প্রচুর গাছে ইয়ে হয়েছে, পেঁপে দিয়েছে। পেঁপেটা কি করবো আমি বুঝতে পারছি না। একটা পেঁপে খাওয়া হয়ে গেছে, আর একটা পেঁপে রয়েছে, বড় পেঁপেটাই রয়েছে। ভেবেছিলাম পাকাবো, পাকানোর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কাগজ পেঁচিয়ে, কিন্তু কিছুই পাকেনি। তো আজকে ভাবলাম কি, রুটি করেছি সকালে টিফিন, রুটির সাথে ওটা একদম ঝিরিঝিরি আলু ভাজার মতো পেঁপেটাকে কেটে ওটা ভাপে দিয়ে আম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি। গরম মশলা দিইনি, সরি, ঘি দিয়ে করেছি, একটু আলু দিয়েছি। সত্যি অসাধারণ হয়েছে খেতে। মনে মনে এখন ভাবলাম যে পেঁপে দিয়ে তো ভালো একটা ঘন্ট মতো হয়ে যায়। রুটি সবজি, নিরামিষ সবজি খুব ভালো খেয়েছে। আমার মেয়েটাও ভালো খেয়েছে, আমার হাসব্যান্ড, আমার ভালো লেগেছে। তো জানা রইলো আরও হাফ আছে, তো রুটি দিয়ে ওটা করে ফেলবো একদিন। আর করেছি হচ্ছে দুপুরবেলার জন্য করেছি বাঁধাকপির তরকারি করেছি আজকে, অনেক দিন বাদে বাঁধাকপির তরকারি করেছি। আলু উচ্ছে ভাজা করেছি। আর ডাল তো অবশ্যই, কারণ নিরামিষের দিন ডাল ছাড়া কিছু হয় না। আর কি করলাম? আর তো কিছু করিনি। আর ওই যে একটু স্যালাড কেটে রেখেছি, আর পাঁপড়টা ভাবছি কি করব কি করব না, গরম গরম যাক, ভালো না লাগলে করব না। এই হচ্ছে আজকের আইটেম। বিকেলবেলা ভেবেছি একটু ডালে চালে খিচুড়ি করে নেবো। নিরামিষ হলে আমার এরকম ভীষণ খাটনিটাও বেড়ে যায়, আর নিরামিষ না হলে খাটনিটা অতটা হয় না, কারণ আবার চোখটা জ্বালা করছে। কি হয়, মাছ করে রাখলে হয়ে যায়, যেটা বললাম। তো যাই হোক, আজকে 11 তারিখ, রাধা অষ্টমী। ভেবেছিলাম যে মা রাধা মাকে একটু ফল ফুল মিষ্টি দেব, কিন্তু বিশ্বাস করো, রাধা মা হয়তো চায় না যে আমার পার জন্য এত কিছু। এটা আমার মনের চিন্তাধারা, এটা নিয়ে সবাই হেসো না বা কিছু বলো না, কারণ আমি সকাল থেকে আমার মনেই নেই। আমার কাল না পরশু দিন অবধি আমার মনে ছিল যে 11 তারিখ রাধাষ্টমী। আজ নয় তো, আজ তো 10 তারিখ। ও, কালকে। তো জানি না, যাই হোক। কাল তো, আজকে আমার দিদি বলল আজকে, আজকে তো না, কাল তো। যাই হোক, তো আমি আমি মানে এতটাই মানে ওপর নিচ করতে কষ্ট হয়। তবু আমি ভেবেছি কোনো না কোনো সময় পা ভালো হলে অবশ্যই আমি চেষ্টা করবো রাধাষ্টমীতে একবার অন্তত রাধাষ্টমীকে রাধা মাকে কিছু মানে ফুল মিষ্টি দেওয়ার ইচ্ছা আছে। কি হয়, আমি না বেশি তড়িঘড়ি করে সব কিছু করতে পারি না, পাটার এতটা পরিস্থিতি খারাপ। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কথা না, কারণ এটা তো সবসময় সঙ্গের সাথী হয়ে গেছে। আমি জানো তো এই এই যে এই গাছটা, এটা আমি দেখাচ্ছি তোমাদের। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ, কি সুন্দর হয়েছে না? দেখতে পেয়েছ? দারুণ হয়েছে। এই গাছটা আমি এখানে জানলায় রেখেছি, জানলায় রেখেছি। দেখো, আলোতে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? তো ভীষণ সুন্দর লাগে আমার।
আমার আবার কি হয়, আমি আবার এটাকে মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক এসব করি আমি। আমার আবার এগুলো খুব ভালো লাগে। তো তোমরা কে, কে এগুলো করো আমার মতোই পাগলামো, সেটা অবশ্যই আমাকে একটু জানিও। কারণ আমার মতো পাগল হয়তো একজন হলেও পাবো। কারণ গাছ পাগল, তারপরে হচ্ছে তোমার এইরকম ধরনের ওলটপালট কাজ সবাই করে আশা করি। সবাই না করলেও কিছু একজন অন্তত আমি আমার সঙ্গে সাথে পেতেই পারি। আশা করি পাবো। তো কমেন্ট করে জানিও কি আমার মতো গাছ ওলটপালট করো। তো এই হচ্ছে আমার আজকের পরিস্থিতি। তো চলো, আম উপর থেকেও নামলে আমার হাসব্যান্ড, তারপরে সবাইকে খেতে দেবো। আর কী, কী রান্না করেছি তখন আমি অবশ্য দেখিয়ে দেবো। কথা বলবি না বুঝলি তো, আমি না টন্টে দিয়েছি বলে ও হাসছে, বুঝেছো? তো গাছের লঙ্কা দিলাম, এই যে গাছের লঙ্কা। হাত সরাও, হাতটা তো সরাও। আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মেয়ে আবার রুটি খাবে, বাপরে পারি না। এই তুই ডাল খাবি তো? ঐশী, ডাল খেলে একটা বাটি নিয়ে আয়। এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এই যে দিয়ে দিয়েছি পাতে এটা। তো চলো, আমার মেয়ে আবার রুটি খাবে আজকে।